ইরানকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। হরমুজ প্রণালী কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। কবে দেশে ফিরতে পারবেন মির্জা আব্বাস জানালেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দাবি তার সহধর্মিণী। বাংলাদেশের ভিতরে আশ্রয় পড়ল ভারতের সীমারক্ষী বাহিনীর ড্রোন। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে জাহাজে হামলা চালানো হলে এর জবাব অত্যন্ত কঠিন হবে। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন নতুন করে ঝুঁকির মুখে পড়ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায় তাহলে দেশটিকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, আধুনিক অস্ত্র ও বিশ্বজুড়ে স্থির সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত রেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফার্স উপসাগরে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন প্রজেক্ট ড্রিম নামে একটি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে। এর মূল লক্ষ্য হলেও হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পারে নিশ্চিত করা এবং ইরানের অবরোধ ভেঙে দেওয়া। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার বা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার এর প্রধান জানিয়েছেন, এই অঞ্চলে 87টি দেশের জাহাজ আটকা হয়েছে। তিনি বলেন, এসব জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করতে বিভিন্ন জাহাজের মালিক ও কোম্পানির সঙ্গে সম্মত করা হচ্ছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে উপকূলে দক্ষিণ কোরিয়ায় একটি জাহাজ বিস্ফোরণের ঘটনা এবং এই এলাকায় আরো 2টি জাহাজকে হামলার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অপারেটর। এতে হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি পুরোপুরি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে তিনি দেশে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার 5 মে একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। পারিবারিক সূত্রে জানিয়েছেন, বর্তমানে মির্জা আব্বাসের চিকিৎসার পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন। গত 14 এপ্রিল উন্নত ফিজিওথেরাপি প্রয়োজনে তাকে মালয়েশিয়াতে একটি বিশেষায়িত পুনর্বাস কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটে। আফরোজা আব্বাস তার স্বামী দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস করেছেন। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ঢাকা 8 আসনের এই সংসদ সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানী এবারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক অবস্থা অবনতি ঘটলে গত 15 মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষমতা ফিরে পেতে তাকে মালয়েশিয়াতে নেওয়া হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কুড়িমারি ইউনিয়নে মুগলিবাড়ির সীমান্ত এলাকায় ভারতের সীমারক্ষী বাহিনী একটি ড্রোন বাংলাদেশের ভিতরে আসতে পড়ে।
মঙ্গলবার 5 মে দুপুরে এই ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের পাশে জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল। ড্রোনটি একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। পরে ওই ব্যক্তি বিষয়টি স্থানীয় বিজিবিকে জানান। বিজিবির 61 সদস্য ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। এদিকে ড্রোনটি উদ্ধারের জন্য বিসিসিআই সদস্য সীমান্ত এলাকায় ট্রল জোরদার করেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা গেছে।